মুরাদ মুবিন আর জাদুর চশমা। একদিন সকালে মুরাদ আর মুবিন খেলতে খেলতে বাড়ির পাশের পুরনো গাছটার নিচে একটা চকচকে কিছু দেখতে পেল। তারা কাছে গিয়ে দেখে এক জোড়া লাল রঙের ছোট চশমা। মুরাদ বলল, এইটা তো আমার আঙ্গুলে ফিট হচ্ছে। মুবিন বলল, চল দেখি এটা দিয়ে কি দেখা যায়। মুরাদ চশমা পরতেই আশ্চর্য। সে দেখতে পেল গাছের ভেতরে একটা দরজা। আর মুবিন চশমা পরতেই শুনতে পেল পাখিরা মানুষের মতো কথা বলছে। তারা দুজন মিলে গাছের দরজা দিয়ে ঢুকে পড়ল এক রহস্যময় জগতে, যেখানে পাখিরা গল্প বলে, খরগোশ স্কুলে যায়, আর মেঘে চড়ে বেড়ানো যায়। কিন্তু হঠাৎ এক দুষ্টু বাদর এসে চশমা কেড়ে নিল। মুরাদ বলল, ওকে চমকে দিতে হবে। মুবিন পাতা দিয়ে একটা ছোট ফাঁদ বানাল। বাদর চশমা চোখে দিয়ে ফাঁদের মধ্যে পড়ল, আর কেঁচোদের নাচ দেখল, ভয়ে পালিয়ে গেল। মুরাদ আর মুবিন চশমা ফিরে পেয়ে বলল, এই জগৎ তো অনেক মজার, কিন্তু বাড়িও তো আমাদের অপেক্ষা করছে। তারা আবার গাছের দরজা দিয়ে ফিরে এল। মা তখন চা আর বিস্কুট নিয়ে বসেছিলেন। মা হাসলেন, তোমরা তো দেখি আজকাল রূপকথার ছেলেও হয়ে গেছ। শিক্ষা, কল্পনা শক্তি সবচেয়ে বড় শক্তি, সেটা দিয়েই তৈরি হয় সবচেয়ে বড় সাহস।